আমরা সব সময় ভালো থাকতে চাই কি চাই না? সব সময় ভালো থাকতে হলে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? এজন্য সব সময় প্রশংসা করব কার? সকালবেলা, বিকেলবেলা, শীতকালে, গ্রীষ্মকালে, সিনেমা দেখার সময়, সব সময় আল্লাহর প্রশংসা করব। আর আল্লাহ যেই বিষয়গুলো থেকে দূরে থাকতে বলেছে এগুলো থেকে বেঁচে থাকবো। পড়েন ইনশাআল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া করো আমি আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি না শুকরি করো, যদি কুফরি করো, যদি বাহাদুরি দেখাও ফেরাউনের মতো, এক থাপ্পড় মেরে শুটকি বানায় রাখবো। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? আমরা যেন আল্লাহর প্রশংসা করতে করতে আমাদের জীবনটাকে শেষ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত সুধী, আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আমরা কার খুশি চাই? আজকের এই প্রোগ্রাম অনেক বরকতময় একটা প্রোগ্রাম। বদরখালী গ্রামের নাম, 2 নং ব্লক, শহরিয়া পাড়া। বদরের সাথে ইসলামের একটা সম্পর্ক আছে না নাই? এই বদরের ময়দানে গায়েব থেকে অদৃশ্য মদদ দিয়ে আমাদেরকে বিজয় দান করেছিল কে? বিজয় কি আমরা ছিনিয়ে আনি? আমরা চাইলেই কি বিজয় অর্জন করতে পারি? আমাদের শক্তি, আমাদের সামর্থ্য, আমাদের ব্যাটালিয়ান, আমাদের অস্ত্র কোনো কিছুই কি বিজয় আনতে পারে? বিজয় দেয় কে? এজন্য বিজয়ের মাসে আমরা প্রশংসা করব কার? এই যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস না? এই বিজয় দিবসে আমরা মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং দোয়া তাদের জন্য। কারণ তাদের এই ত্যাগ এবং রক্তের কারণে আমরা পেয়েছি লাল সবুজের এই বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু তাদের প্রশংসা, তাদের জন্য প্রাণ ঢালা অভিনন্দন এবং দোয়ার পাশাপাশি শুকরিয়া জানাবো কার? কারণ মুমিনরা বিশ্বাস করে আল্লাহর পক্ষ থেকে সাহায্য যদি না আসে তাহলে কখনোই বিজয় আসতে পারে না। আমি এই মৌসুমে হজে গিয়েছিলাম। তো হজে গিয়ে অনেকগুলো জায়গা ঘুরেছি আলহামদুলিল্লাহ। ওখানকার কমিউনিটির ভাইয়েরা অনেক জায়গা আমারে ঘুরালো। বিশেষ করে আপনাদের চট্টগ্রামের ভাইয়েরা, তাদের ভালোবাসায় আমি সিক্ত। সাতকানিয়া, লোহাগড়া, চকরিয়া, এই ভাইয়েরা, এই থানাগুলোর লোকেরা পুরো মক্কা মদিনার সব বিজনেসকে দখল করে রেখেছে আলহামদুলিল্লাহ। পড়েন মক্কায় মদিনায় এই যে জমজম টাওয়ার, কাবা ঘরের পাশে বিশাল 120 তলা দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, মক্কার লোকেরা বলে জমজম টাওয়ার, পুরো বিল্ডিংটাই মসজিদুল হারামের জন্য ওয়াকফ করে দেয়া। এই 120 তলা বিল্ডিং এর হোটেলগুলো থেকে যত ভাড়া আসে, শপিং মলগুলো থেকে রেন্ট করে যত টাকা পাওয়া যায়, সৌদি গভর্নমেন্ট সব মসজিদুল হারামের জন্য ওয়াকফ করে দিয়েছে। তো এখানে যত শপিং মলগুলোতে দোকানপাট আছে, ব্যবসা আছে, বেশিরভাগই আপনাদের চট্টগ্রাম আর কক্সবাজারের ভাইদের। তাদের ভালোবাসায়, তাদের আন্তরিকতায় আমি সিক্ত হয়েছি। তো মদিনা থেকে আমরা বদরে গেলাম। চমৎকার সেই জায়গা। বদরের সাহাবীদের কবর সেখানে আছে। কোন কোন সাহাবারা শহীদ হয়েছে তাদের নাম সেখানে আছে। 17ই রমাদান, রমজান মাসে না খেয়ে, সারাদিন না খেয়ে সাহাবারা আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন। এজন্য খাইতে পারলেই শক্তি হয় না, ইমানের শক্তিরও দরকার আছে না নাই? বদরের ময়দানে সেই বিজয়, সেই গায়েবী মদদ আমাদেরকে দান করেছে কে? ওই বদরের সাথে আপনাদের এলাকার নাম। আল্লাহ এই এলাকাটাকেও তুমি কবুল করে নাও। 2 নং ব্লক শহরিয়া পাড়া সাথী ভাই একতা সংগঠনের উদ্যোগে। সাথী ভাই কি কারো নাম? হ্যাঁ, সবাই যেন সাথী হয়ে মিলেমিশে থাকে এই জন্য আপনারা নাম দিয়েছেন। চমৎকার ইনিশিয়েটিভ। আই ডু অ্যাপ্রিসিয়েট দ্যাট। I highly appreciate such kind of initiative taken by the young community of the society. সাথী ভাই একতা সংগঠনের উদ্যোগে আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। সম্মানিত ভাইয়েরা, আসুন শুরুতেই আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করি যে আল্লাহ তাআলা
এরকম চমৎকার একটি পরিবেশে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। গতকালও আমাদের একটা বড় প্রোগ্রাম ছিল, অনেক আলেমদের মিলন মেলা, ভেরি হাই ভোল্টেজ প্রোগ্রাম, অনেক ভালো ভালো আলোচক, অনেক ভালো ভালো মুফাসসিরে কোরআনদের একটা মিলন মেলা হওয়ার কথা ছিল, হয় নাই। কিন্তু এইখানে কথা বলার সুযোগ করে দিয়েছে কে? এজন্য আমি প্রায় বলি, কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেয়া যায় না, কোরআনের গতিকে থামিয়ে দেয়া যায় না। কোরআনের গতিকে থামাতে গেলে ওর গতি আউট হয়ে যাবে, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য কোরআনের আওয়াজের সাথে নিজের আওয়াজকে বুলন্দ করতে হবে, কোরআনের মেজাজের সাথে নিজের মেজাজকে মিলাতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের জন্য জীবন দেওয়ার শপথ করতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়ের, আমাদের সময় অনেক কম, কথা অনেক বেশি। আজকের এই বরকতময় মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে যে আসার, বসার, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে কিছু কথা বলবার, শুনবার এই চমৎকার আয়োজনটুকু করে দিয়েছেন, এজন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া জানাই। আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে চিৎকার করে পড়বো আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইহসান লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? আর জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? সবার ভালো লাগে? পিছনের ভাইদের একটু কম লাগে? সবার ভালো লাগে? লাগে লাগে? তাহলে আল্লাহর একটা ডাক দেন, পড়েন আল্লাহু আকবার। আজকে যে বইটা থেকে আমরা কয়েক মিনিট কথা শুনবো, বইটার নাম কি? কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? এই কোরআনের বিপক্ষে কথা বললে ওর সাথে সম্পর্ক আছে? ওর কোনো কথা আমরা মানতে চাই না, চিল্লায় বলেন ঠিক কিনা? আগে কোরআন মানবি, তখন তোর জন্য আমার অন্তর থেকে দোয়া আসবে, চিল্লায় বলেন ঠিক কিনা? আর কোরআনের বিরুদ্ধে কথা বললে তোর জন্য এক ফোঁটা দয়া, মায়া, ভালোবাসা আমার অন্তরে নয়। এজন্য আমরা এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে আলো নেয়ার চেষ্টা করব। দ্য কোরআন came to this world in order to enlighten our heart. আমাদের হৃদয়টাকে আলোকিত করতে এসেছে। It's a problem solving methodology. It's not a problem creating methodology. কোরআন প্রবলেমকে সলভ করে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? এই কোরআন কোনো প্রবলেম বাধায় না, কোনো জট সৃষ্টি করে না, কোনো জট পাকায় না, কোরআন জট খুলে দেয়। এজন্য সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কি না? চোখ রাখবেন কোথায়? নাকি এটিএন বাংলার পর্দায়, চ্যানেল 24 এর পর্দায়, জি বাংলার পর্দায়, স্টার জলসা? চোখ রাখতে হবে কোথায়? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক, হ্যাভ আ লুক টু দ্য হোলি কোরআনে। আল্লাহু আকবার। তার মানে এই জীবন চলার পথে যত সমস্যা হবে, সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছে কে? কারণ এটা এমন বই যে বইয়ে কোনো ভুল সংশয়ের অবকাশ নেই। দিস ইজ দ্য বুক whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. সুবহানাল্লাহ পড়েন। এটা এমন বই, এখানে ভুল, সন্দেহ, সংশয়ের কোনো অবকাশ নাই। মুত্তাকিনদের জন্য আলোর মশাল করে কিতাবটারে পাঠিয়েছে কে? আল্লাহ। আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন এই কোরআনকে আমি পাঠালাম জানো না কি? শোনো শোনো,
অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, জাহান্নামী গুলারে জান্নাতি বানানোর জন্য, বেয়াদব গুলারে আদব শেখানোর জন্য কোরআন নাজিল করেছে কে? তাহলে কোরআন যারা জানবে, কোরআন যারা শিখবে, কোরআনের কথা যারা বলবে, কোরআনের যারা লিসেনার, ইউ আর দ্য অডিয়েন্স এন্ড লিসেনার অব দ্য হোলি বুক কোরআন, ঠিক কিনা? কোরআনের যারা শ্রোতা তারাও ভদ্র, তারাও আলোকিত মানুষ। আমরা আলোকিত মানুষ হতে চাই, ঠিক কিনা? এই আলোকিত মানুষ বানানোর জন্যই কিন্তু কোরআন এসেছে। এই দাঙ্গা, এই হাঙ্গামা, এই মারামারি, এই ঠেলাঠেলি, এই হরতাল, এগুলো বন্ধ করার জন্য কোরআনের সলিউশনই যথেষ্ট, কোরআনের দেয়া প্রেসক্রিপশন যথেষ্ট। কিন্তু আমরা কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে চাই না, ঠিক কিনা? এজন্য আমাদের সংলাপগুলো ব্যর্থ হয়ে যায়। আমাদের দেশে সংলাপ আছে না নাই? কিন্তু ব্যর্থ হয় কেন? কোরআনের প্রেসক্রিপশন নেই নাই। এই জন্য কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবনটা সুন্দর হবে না, বিশ্বাস হয়? কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিতে বরকত হবে না, আল্লাহর কসম। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজটারে আপনি মদিনার সমাজ বানাতে পারবেন না, চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা শুধু ঐক্য করে এটার সমাধান করা যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? প্রেসক্রিপশন আপনাকে কোরআন থেকে নিতে হবে। কোরআন থেকে নিলেই সেই সমাজে শান্তি দিবে কে? রহমত, বরকত, মার্সি এন্ড ব্লেসিংস দিয়ে সমাজটারে আলোকিত করে দিবে কে? এজন্য তাফসির মাহফিলে, এই সিরাতুন নবী মাহফিলে, এই বরকতময় ওয়াজ মাহফিলগুলোতে আমরা অন্যান্য কথাবার্তা না শুনে সরাসরি কোরআন থেকে শুনবো। কেননা কোরআন দিয়ে যে কথা বলে তার কথার মধ্যে বরকত বেশি, তার কথার মধ্যে সত্য বেশি, বাতিলের মিশ্রণ থাকে না, ঠিক কিনা? সম্মানিত সুধী, আসুন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ থেকে সরাসরি আমরা তাফসিরুল কোরআনের দিকে চলে যাই। আমি আপনাদের খেদমতে এই কোরআনের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। আমার সময় খুব কম, 10:30 পর্যন্ত আমার সময়। তার মানে হাতে মাত্র 1 ঘন্টা 10 মিনিট আছে আমার। তো এই 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমি চাইবো কোরআনের সাথে যাতে আপনাদের সম্পর্কটাকে বিল্ড আপ করে দেয়া যায়। আমরা যারা মুফাসসিরে কোরআন, আমাদের সিলেবাস একটা। সিলেবাস কি? নাম কি? কোরআন। আর আমরা খুব ভালো করেই জানি এই ময়দানে কোরআন ছাড়া অন্য কোনো কিতাব দিয়ে কথা বললে খাওয়া নাই, আছে মায়ের। চিল্লা এখন ঠিক কিনা? আমি যদি এখানে শ্রীমত ভগবত গীতার শ্লোক শোনাই, শুনবেন? পচা ডিম মারবেন না? মারে অনেক জায়গায়। আপনাদের এখানে একটা বড় মাহফিল হয়, কে যেন উঠছিল, পচা ডিমও মারছে, জুতাও মারছে, আছে না নাই? আছে না নাই? তো এই জন্য এই ময়দানে একটা সিলেবাস থেকে কথা বলতে হয়। সিলেবাসটার নাম হচ্ছে কোরআন। এর বাইরে কোনো কথা আমরা বলতে পারি না। যারাই কথা বলবে তাদেরকেই কোরআন থেকেই বলতে হবে, কারণ কোরআনের সাথে অ্যাটাচমেন্ট করে দেয়াই হচ্ছে আমাদের কাজ। এজ এ দাঈ ইলাল্লাহ, ইটস আওয়ার প্রাইম রেসপন্সিবিলিটি টু মেক অ্যান অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন। কোরআনের সাথে সম্পর্ককে কিভাবে বিল্ড আপ করা যায়, কেমন করে কোরআনের রাস্তাটা সহজ করে আপনাদেরকে চিনিয়ে দেয়া যায়, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব, ঠিক কিনা? আসুন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থল কোরআন থেকে কথা শুনি। আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা, মাত্র 4 আয়াতের। আয়াত কয়টা? এই পুরা সূরাটার মধ্যে শব্দ আছে 15টা। কয়টা? এই সূরাটার মধ্যে অক্ষর আছে 47টা। কয়টা? তো 47টি অক্ষর বিশিষ্ট, 15টি শব্দ বিশিষ্ট, শুধুমাত্র কেবলমাত্র 4টি আয়াত বিশিষ্ট ছোট্ট একটি সূরা। আপনাদের খেদমতে এই চমৎকার রজনীতে আমি এই সূরার আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আলোচনাগুলো হওয়া উচিত শুধুমাত্র কেবলমাত্র একজনকে খুশি করার জন্য, তিনি কে? তাহলে এই মাহফিলগুলো সার্থক। উদ্দেশ্য থাকতে হবে যে আমি এসেছি সরাসরি কোরআন থেকে শুনবো, আমির হামজা ভাই কোরআন থেকে বলবে, আজহারি ভাই কোরআন থেকে বলবে, কোরআন থেকে শুনে জীবনটাকে আলোকিত করব। আজহারি ভাইরে দেখতে আসছি এই নিয়তে না, হামজা ভাইরে দেখতে আসছি এই নিয়তে না, সস্তা কিছু স্লোগান দিয়ে মাঠ গরম করে ফেলবো এই নিয়তে না, জীবনটাকে পরিবর্তনের জন্য, ঠিক কিনা? আমরা ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুল ইখলাস। সবাই বলেন সূরাটির নাম, আরো জোরে বলেন।
চিল্লায় বলেন সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এটার বড় অভাব সমাজে, এটার বড় আলেম, সাধারণ মানুষ, নেতৃবৃন্দ, নারী পুরুষ নির্বিশেষে সবচেয়ে যে জিনিসটির অভাব আমাদের সমাজে সেটি কি? আল্লাহুম্মা রযুকনা ইখলাস ইয়া রাব, আল্লাহুম্মা রযুকনা ইখলাস ইয়া রাব। হে আল্লাহ, তুমি ইখলাসকে আমাদের রিজিক হিসেবে কবুল করে নাও। এই সূরাটি মাক্কি সূরা। আপনারা জানেন যে আমার আলোচনার স্টাইল হচ্ছে আমি ক্লাসের মতো করে কথা বলি। আই কনসিডার অল দ্য সিটিং পার্সোনালিটি ইন ফ্রন্ট অফ মি এজ এ স্টুডেন্ট অফ মি। আমার সামনে যারাই বসা থাকে, মুরব্বী, আমার বয়সের, ছোট, সবাইকে আমি ছাত্র মনে করি। আর আমি যখন কথা বলি আমি নিজেকে শিক্ষক মনে করি, কেননা এটা নবীদের কাজ। বুইসতু মুআল্লিমান, বিশ্বনবীরে শিক্ষক বানিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে কে? আবার আমার আগে যিনি কথা বলছিলেন উনি ছিলেন আমাদের শিক্ষক, আমার শিক্ষক। আবার আমার পরে হামজা ভাই যখন কথা বলবেন উনি হয়ে যাবেন আমাদের শিক্ষক। আমরা সবাই কোরআনের ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা, মাক্কি সূরা। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলো মাক্কি। হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলো মাদানী। জানেন না সবাই? এই সূরাটা মুখস্থ নাই কার কার? হাত তোলেন। একজন। ওনার একটা নোবেল প্রাইজ দিয়ে দেন। উনি ইখলাস মুখস্থ করতে পারে নাই, আসলে পারছে, আনন্দের ঠেলায় হাত তুলছে। সুবহানাল্লাহ বলেন। রুফিআ আন উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান। ভুল করে কিছু করলে আল্লাহ মাফ করে দেয়। না বুঝে ভুল করে হাত তুলছে, কি আল্লাহ আমরা পাইছি, ভুল করলে উনি মাফ করে। আল্লাহু আকবার। আমরা সবাই ভুলকারী, ভুল নাই এমন কোন মানুষ নাই। বিশ্বনবী বললেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। তোমরা সবাই পাপী, তোমরা সবাই ভুল করো, আর এই ভুলকারী আর পাপীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? পাপ নাই, ভুল নাই এমন কোন মানুষ নাই, ঠিক কি না? কিন্তু পাপীদের মধ্যে, ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ পাপী, সবচাইতে প্রিয় ভুলকারী ওই ভুলকারী ভুল করার পরেই তওবা করে কার কাছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম, তওবার মতো তওবা করো। ও বিশ্বাসীরা তওবা করো। তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ বলে আমার কাজ তোদের তওবা কবুল করা। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। তোদের কাজ হলো গুনাহ করা, শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেয়া, তোদের কাজ হলো ওয়াসওয়াসার মধ্যে পড়ে গুনাহ করা। আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। সুবহানাল্লাহ পড়েন। শয়তান বলে আল্লাহ জান্নাত তুমি এতগুলা বানালা কেন? জাহান্নাম আরো বাড়িয়ে বানাও। আল্লাহ বললেন কেন কেন? শয়তান বলে আল্লাহ জান্নাতে তুমি ঢুকাতে পারবা না, আমি ওয়াসওয়াসা দিব, ধোঁকা দিব, সবগুলারে জাহান্নামের উপযোগী করব। আল্লাহ বললেন ও শয়তান তুই ওয়াসওয়াসা দিবি, বান্দা গুনাহ করবে, আমি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। শয়তান বলে আল্লাহ হিসাব এত সহজ না, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে দেব, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, একেবারে রক্তের শিরা উপশিরার ভেতরে ঢুকে ঢুকে, মাজরাদ্দাম, রক্তের শিরা উপশিরার ভেতরে, রগের ভেতরে ঢুকে ঢুকে ধোঁকা দেব। একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বললেন শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস? আমি তো মহারাজা, আমার সাথে চ্যালেঞ্জ চলে না। তুই আমাকে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। যা, আই টেক ইউর চ্যালেঞ্জ, আই টেক ইউর চ্যালেঞ্জ। তুই আজীবন ধোঁকা দিবি, তুই আজীবন ওয়াসওয়াসা দিবি। আমার বান্দারা নামাজ ছাড়বে, জুলুম করবে, অন্যায় করবে, অপরাধ করবে। সিরাতুন নবীর মাহফিলে একদিন এসে, তাফসিরের মাহফিলে একদিন এসে অনুশোচনা করে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে। ক্ষমা চাওয়ার সাথে সাথে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এজন্য এই মাহফিলগুলো হচ্ছে ইটস অ্যান অপরচুনিটি, আমাদের জন্য অনেক বড় ধরনের সুযোগ। এজন্য এই সুযোগগুলোকে আমরা হাতছাড়া করতে চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? সূরাতুল ইখলাস এটা মাক্কি সূরা। কি সূরা?
কথা বলেন, ক্লাসে কথা বলা লাগে না? উত্তর দেয়া লাগে না? চিৎকার দিয়ে বলেন, এই সূরাটা কি সূরা? এটা মাক্কি সূরা। সূরাতুল ইখলাসই শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এই নামটা ছাড়াও এই সূরার আরো অনেক চমৎকার চমৎকার নাম আছে। সূরাতুল ইখলাস ছাড়াও এই সূরাটার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ঠিক কি না? এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড। ঈশ্বর যে একজন, স্রষ্টা যে একজন, আমাদের রব আল্লাহ যে একজন, এই কথার প্রমাণ এই সূরার ভেতরে দিয়ে দিয়েছে কে? ওয়াননেস অফ গড, এটার বলে তাওহীদ। এটার কি বলে? আরে তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। সহজ না বোঝাটা? আমরা একজন রে মানে কয়জন রে? ঝামেলা কম হয়ে গেল না? 3-4 জন হলে ঝামেলা বেশি, একজন ঝামেলা কম। শুধু তারই ডাকবো, তার কাছেই চাইবো, তার গুণগান গাইবো, এটার নামই তাওহীদ। আর এই তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো সবচেয়ে বড় পাপ। শিরক কি? সবচেয়ে বড় পাপ। আমি বলি সব পাপের বাপ। ক্যান্সারের অ্যান্সার আছে, কিন্তু শিরকের কোনো অ্যান্সার নাই। শিরক করে মারা গেলে লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সব আমল, তোমার রুকু সিজদা নামাজ রোজা হজ বরবাদ করে দিবে কে? এজন্য আমরা তাওহীদের পক্ষে, আমাদের নাম হলো মুওয়াহিদুন। তাওহীদের বিপক্ষে যারা, তারা হলো মুশরিকুন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এজন্য যারা গণক তাদের কাছে যাওয়া যাবে না, যারা টিয়া পাখির ব্যবসা করে ওদের কাছে যাওয়া যাবে না, লিটন দেওয়ানের কাছে যাওয়া যাবে না, হাতের রেখা দেখে যারা ভাগ্য বলতে চায় এদের কাছে যাওয়া যাবে, কারণ এগুলো ভুয়া। এগুলো কি? হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তারও থাকে যার হাত থাকে না। ঠিক কিনা? হাত নাই পা নাই এরকম বাচ্চা বিকলাঙ্গ জন্ম নেয় না? চকরিয়াতে নেয় না? নেয়? বিকলাঙ্গ নাই তো? যেই ছেলেটা বিকলাঙ্গ হয়ে জন্মালো উইদাউট এনি হ্যান্ড, হাত ছাড়া, তাহলে ওর ভাগ্য গেল কই? কথা কন, ওরও ভাগ্য আছে না নেই? এজন্য যারা হাতের রেখা দেখে কথা বলে তাদের কাছে যাওয়া যাবে না। মাজারে যে সিজদা করা যাবে, মাজারে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যাবে। আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে পড়ে থাকা ব্যক্তি তার চাইতেও বড় অসহায়। সে তোমারে কিচ্ছু দিতে পারে না, তুমি দোয়া করে তারে কিছু দিয়ে আসতে পারবা। ঠিক কি না? দুআফাত তালিব ওয়াল মাতলুব, যে চায় ও দুর্বল, যে শুয়ে আছে যার কাছে চায় ওইটাও দুর্বল। ঠিক কি না? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। ওই এক আল্লাহর কাছে চাওয়ার নাম তাওহীদ। এই সূরার নাম শুধু সূরাতুল ইখলাস নয়, এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। কারণ এই সূরার ভেতরে আল্লাহর একত্ববাদের ঘোষণা আছে। কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হচ্ছে না তো? তাহলে সূরাতুল ইখলাসের আমরা আরেকটা নাম শিখলাম আজকের ক্লাসে। কি নাম? মাশাআল্লাহ, what a response, what a amazing response, কত সুন্দর জবাব। সূরাতুত তাওহীদ। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল মা'রিফা। কি নাম? মা'রিফা। সূরাতুল মা'রিফা। মা'রিফা মানে জানা বা চিনা। এই সূরা পড়লে কারে জানা যায়? কারে চিনা যায়? মা'রিফা, সূরাতুল মা'রিফা। এই সূরা জানলে আল্লাহর চিনা যায়। এই সূরা যে জানবে সে নামাজি হবে, সে আল্লাহওয়ালা হবে। কিন্তু এই মা'রিফারে আমরা মারেফত বানাইছি। মারে মারে আসলে মারেফত না, মায়ের পথ। মায়ের উপরে ঔষধ নাই, মায়ের ভিটামিন আছে। ঠিক কি না? ওগুলোর সাইজ করতে হবে। সাইজ না করলে এই ভণ্ডামি ওরা ছাড়বে না। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কিচ্ছু নাই, মাথার মধ্যে চুলের জটলা পাকায় আর বলে এটা মারেফত। আসলে মারেফাতের মূল কথা আছে সূরাতুল ইখলাসে। ঠিক কি না? আমরা আসল মারেফাতুল লোক। ঠিক কি না? আমরা সূরাতুল মা'রিফার তাফসীর আজকে শুনবো।
এজন্য মারেফার দাবিদার যদি কেউ হয়ে থাকে, এই সিরাতুন নবীর সৈনিকেরা হচ্ছে মারেফাতের দাবিদার। চিল্লায় বলো ঠিক কিনা? যে ভণ্ডগুলো মারেফাতের কথা বলে, এগুলা মারেফাত নয়, ওরা আছে মাইরের পথে। ওগুলোর মাইর দিলে ওদের কপালে হেদায়েত নসিব হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে জানা গেল এই সূরার আরেকটার নাম সূরাতুল মারেফা। মাশাআল্লাহ। আরেকটা নাম জানি, সেটা হচ্ছে এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুস সামাদ। কি নাম? এই সূরার ভিতরে সামাদ শব্দটা আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সামাদের বিপরীত হচ্ছে সনাম। সামাদ সনাম একরকম না? সনাম মানে মূর্তি, সনাম মানে কি? মূর্তি। জাহিলি যুগে বিশ্বনবীর আগমন যখন ঘটেছে, ইন দ্য মিন টাইমে এক লোক এক মূর্তির ভক্ত ছিল। সে মূর্তির জিকির করত, সনাম 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 সনাম। সনাম মানে কি? মূর্তি। আর সমাদ কে? আল্লাহ। সে সনামের জিকির করতে করতে একদিন এই সনামটাকে রেখে সে কোনো এক কাজে গেল। এই মূর্তিটাকে সে বড্ড ভালোবাসতো, বগল দাবা করে রাখতো, যেখানে যেত নিয়ে যেত, ভাবতো এই মূর্তিকে রাখলে, এই খোদাকে রাখলে বরকত হবে। তো একদিন এই খোদাকে রেখে, সানাম নামক মূর্তিটাকে, খোদাটাকে রেখে কাজে গেল। ফিরে এসে দেখে মূর্তি গোসল হয়ে আছে, মূর্তির গায়ে পানি। হি থট it could be the water of mercy and blessings, since it is my God, since he is my Lord, it could be the water of mercy and blessings and barakah. যেহেতু এটা আমার খোদা, আর খোদা যেহেতু গোসল করছে, তাহলে এই গোসলের পানি বরকতের পানি না হয়ে যাবে না। it could be the water of barakah, এটা হয়তো বরকতের পানি হবে। when he thought it is the water of barakah, he started to suck it. এবার বরকত নেয়ার জন্য জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে। when he started to suck it, he found the taste is little bit bitter. যখন সে চাটতে শুরু করেছে, সে দেখতে পেল যে স্বাদটা লোনা লোনা লাগে, কটা কটা লাগে, লন্তা লন্তা, টক টক। he thought, why it's bitter, it could be sweeter. এটার তো মিষ্টি হওয়া উচিত, রহমতের বাণী। সে ভাবলো এই মূর্তির গায়ে যেহেতু পানি, আমার খোদার গায়ে পানি, এটা তো রহমতের পানি হবে, কিন্তু টক লাগে কেন, লোনা লাগে কেন? ঘটনা কি? সে ডানে বায়ে তাকাতে লাগলো, ঘটনা কি, কোত্থেকে আসলো এই রহমত? রহমত কোত্থেকে আসলো? ডানে বায়ে তাকায় দেখে হাদিসে এসেছে as-sa'alib, sa'alib, সালাবান, দুইটা খেকশিয়াল। ওয়াজে আমরা বলে থাকি কুকুর, ওয়াজে বলে থাকি কি বোঝানোর জন্য? কুকুর। আসলে দুইটা খেকশিয়াল। দেখলেন যে একটা খেকশিয়ালের ওই জায়গা দিয়ে এখনো পড়তেছে রহমত। খেয়াল করে দেখে যে খেকশিয়াল দুইটা, একটার রহমত এখনো পড়তেছে। এবার তো তার কাছে ক্লিয়ার, সত্য মিথ্যা তার কাছে পরিষ্কার। ফাযাহারাল হক, সত্য তার কাছে পরিষ্কার, তার বুঝতে আর বাকি রইল না এটা মোটেই রহমতের পানি না, এটা গজবের পানি। ঠিক কি না? রেগে গেল, হায় হায়, এতদিন এটারে ভাবছি খোদা, এখন দেহি হুদা। এতদিন ভেবেছি এটাই আমার রব, এটাই আমারে বাঁচাবে, মৃত্যুর সময় এটাই আমাকে আরাম দিবে, মৃত্যুর পরবর্তী জীবনে এটা আমাকে স্বর্গে পাঠাবে, আমার সারা জীবনের সব জিম্মাদারি এইটাই নেবে। এত আদর করলাম, এত দোয়া করলাম, এত ভালোবাসলাম এইটারে, এত কিছু চাইলাম এইটার কাছে, আজকে একটা খেকশিয়ালের পেশাবের পানি থেকে সে নিজেরে বাঁচাতে পারে নাই, কেমন করে আমারে জাহান্নাম থেকে সে বাঁচাবে? আকল খুলে গেল। আকল খুলে যাওয়ার সাথে সাথে দিয়েছে আসার। ভাঙা মূর্তিটা নিয়ে বিশ্বনবীর দরবারে এসে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন আমি বুঝি নাই তুমি এতদিন ধরে যেটার দাওয়াত দিয়েছো ওই দাওয়াতই আসল দাওয়াত। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা
শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি।